ভয়াবহ বন্যায় বান্দরবানে প্রায় ১৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ধসে পড়েছে রাস্তা, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। দ্রুত এসব রাস্তা সংস্কারের তাগিদ ভুক্তভোগীদের। আর সড়ক সংস্কারে অন্তত ১৩৩ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধসে গেছে পিচঢালা রাস্তার এক পাশ। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে এভাবেই বিপর্যস্ত বান্দরবানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়ক যোগাযোগ ব্যবস্থা। শুধু জেলা সদর নয়, রুমাল, রোয়াংছড়ি, থানচি, আলীকদম উপজেলার সড়কগুলোতেও ছোট বড় অসংখ্য খানাখন্দ। কোথাও ক্ষতিগ্রস্ত কালভার্ট, কোথাও ভেঙে গেছে সড়কের পাশের প্রতিরক্ষার দেয়াল। ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। পানির বন্যার কারণে এখানে মাটি হচ্ছে, আমাদের গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে। আমাদের গাড়ির লোড যাইতেও ভয় লাগে, এরকম খুব রিস্কের মধ্যে হয়ে গেছে জিনিসটা। সরকারি রাস্তা যে ইয়েটা আছে ওইটা মানে প্রায় অর্ধেক থেকে বেশি চলে গেছে, ওই রাস্তাটা মানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি। সরকারি হিসাব বলছে এবারের বন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২৫ কিলোমিটার, সড়ক বিভাগের ৬৩ কিলোমিটার এবং এলজিইডির ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি মোকাবেলায় আমরা যে করণীয়, আমরা যে কাজটা আগামী ১ বছরে করব সেটার ব্যাপারে প্রস্তাবনাও পাঠানো হয়েছে। এদিকে বন্যায় সড়কের ক্ষয়ক্ষতির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। দ্রুত মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। আমরা ফিল্ডে গিয়ে প্রাক্কলন করে ইমার্জেন্সি মেইনটেন্যান্সের প্রাক্কলন ঢাকায় পাঠিয়ে অনুমোদন পেলে আমরা সড়ক মেরামত এবং পুনর্বাসন করব। অ্যাসেসমেন্ট করেছি যে এটা প্রায় পুনর্বাসন করতে প্রায় ৩০ কোটি টাকা প্রয়োজন। আমরা অলরেডি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি, পরবর্তীতে বরাদ্দের সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। বান্দরবানে ভয়াবহ বন্যায় আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক সংস্কারে অন্তত ১৩৩ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।